আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মিডিয়াতে মারাত্মক ধরনের প্রোপাগান্ডা চলছে। এই ঘটনা আজকে নতুন নয়। জামাত ইসলাম যখন থেকে তৈরি হয়েছে সেই 1938 সালে এবং 1941 সালে, সেই সময় থেকে শুরু করে তৎকালীন সময়ের যে মিডিয়া, যে প্রোপাগান্ডার সেলগুলো ছিল অ্যানালগ, সেই সময় থেকে আজ পর্যন্ত শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, বিভিন্ন দেশে যে ইসলামিক সংগঠনগুলো আছে, ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার জন্য বিভিন্ন ধরনের মিশন, এজেন্সি রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে। এগুলো থাকবেই, কিয়ামত পর্যন্ত এগুলো চলতে থাকবে। তবে ইসলামিক সংগঠনের, ইসলামিক রাজনৈতিক দলের উচিত নিজেদের মিডিয়া তৈরি করা। বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল থেকে ভিন্ন, ক্যাডার ভিত্তিক দল বলা হয়ে থাকে। তাদের অনেক সাংগঠনিক চেইন রয়েছে, সুশৃঙ্খলতা রয়েছে। এখানে অন্যান্য দলে যেরকম হঠাৎ হঠাৎ বড় নেতা হয়ে যাওয়া বা অনেক পদ পদবি পেয়ে যাওয়া টাকার বিনিময়ে, এরকমটার কালচার জামাত ইসলামে নেই। এখানে সুশৃঙ্খল একটা সিস্টেম রয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে। জামাত ইসলামী শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে জামাত ইসলামী রয়েছে। তো বাংলাদেশে এটা বেশ শক্তিশালী অবস্থানে, পৃথিবীর অন্য কোনো দেশে এত শক্তিশালী অবস্থানে নেই। আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী বহু আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত, যদি না বাংলাদেশের পাশে ভারতের মতন একটা রাষ্ট্র না থাকত। এই ভারত হচ্ছে চরম পর্যায়ে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তো জামাত ইসলামী যেহেতু একটি ইসলামিক দল, তার বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা সবসময় বিভিন্ন মিশন নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়ায়। এখন জামাত ইসলামী সংগঠন হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে, তারও কিন্তু কিছু সংখ্যক মিডিয়া আছে, যেটা অন্য রাজনৈতিক দলের এতটা নেই। দল হিসেবে তাদের যেটা আছে, যে বড় বড় অলিগার্ক মাফিয়া, যারা ধরেন বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, সেই বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে টাকা দিয়েছে। তারা মিডিয়ায় সেই আওয়ামী লীগ বিএনপিকে টিকিয়ে রাখার জন্য তাদের পক্ষে, এবং ইসলামিক শক্তির বিরুদ্ধে, যদি তারা জানে যে ইসলামিক শক্তি ক্ষমতা আসলে আমাদের সমস্যা হবে, এবং তারা বিদেশি এজেন্ট হয়ে, বিদেশি যারা পাশের দেশ ভারত, অন্যান্য দেশের হয়ে তারা কাজ করে মিডিয়াগুলো, এবং অনেকেই অজ্ঞতার কারণে, লেখাপড়া জানে না, ইসলাম জানে না, এই কারণে। তো জামাত ইসলামের কিছু মিডিয়া দলগতভাবে তৈরি করা আছে, যেটা অন্য দলের এরকম দেখা যায় না। জামাত ইসলামের যেরকম সংগ্রাম পত্রিকা প্রচুর চলে, মানুষ পড়ে, দিনকাল পত্রিকা বিএনপির এরকম মানুষ পড়ে না। দিনকাল পত্রিকার মানও ওরকম ভালো না। দৈনিক খবর নামের একটা পত্রিকা আছে, অনেকে চিনে না, যেটা আওয়ামী লীগের মুখপত্র পত্রিকা। আবার নয়াদিগন্ত পত্রিকা জামাত ইসলামী লোকরাই তৈরি করছে, যদিও নয়াদিগন্ত কর্তৃপক্ষকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কি জামাত ইসলামের পত্রিকা নাকি, সেটা তারা কখনোই বলবে না, তারা কৌশলে এড়িয়ে যাবে। এটা তৈরি করেছে জামাত ইসলামের লোকজন। দিগন্ত মিডিয়া কর্পোরেশন টেলিভিশন চ্যানেল ছিল, অন্যান্য অনেক কিছু করার চেষ্টা করেছিল মীর কাসেম আলী, তো তাকে তো মেরে ফেলেছে আওয়ামী লীগে। তো টিভিটা বন্ধ করে দিয়েছে 13 সালে, হেফাজতকে যখন হেফাজতের উপর যখন আক্রমণ করেছে, সেই রিপোর্টগুলো করতেছিল, তখন তাকে বন্ধ করে দিয়েছে। এবং মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা, ষান্মাসিক পত্রিকা, পাক্ষিক, অনেক সাপ্তাহিক সোনার বাংলা আছে, বহু অনলাইন মিডিয়া এখন জামাত ইসলামের লোকজনের আছে। কিন্তু আমি বলবো, জামাত ইসলামী যেভাবে অনেক পুরনো একটি রাজনৈতিক দল এবং ইসলামিক সংগঠন, তাকে নিয়ে যেভাবে বিশ্বভাবে, বাংলাদেশভাবে তার যেভাবে মিডিয়া থাকা দরকার, সেভাবে কিন্তু তারা মিডিয়া তৈরি করতে পারেনি। অনেক ঘাটতি রয়েছে।
জামাত ইসলামী অন্যান্য খাতে কোটি কোটি টাকা অপচয় করে, ব্যয় করে, অপচয় বলা হবে। আমি একজন জামাত ইসলামী রিলেটেড একজন ব্যক্তির সাথে বসেছিলাম, যিনি সাহিত্যিক, যিনি ছাত্র শিবিরের নেতা ছিলেন, একজন কবি নাম করা। তিনি বলেছেন জামাত ইসলাম শিল্প সাহিত্যে খুবই কম খরচ করে, কোটি কোটি টাকা বিভিন্ন কর্মকাণ্ডে তারা খরচ করে, যেগুলোর অধিকাংশ অপচয়। কিন্তু তার 1000 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগও, শতকরা 2%, 1%ও তারা শিল্প সাহিত্যে খরচ করে না। বামরাম সেকুলার যারা দিল্লিপন্থী, তারা এই শিল্প সাহিত্যের কারণে, মিডিয়ার কারণে তারা বারবার ঘায়েল করতে পারতেছে ইসলামিক শক্তিকে, জামাত ইসলামীকে। ছায়ানট, উদিচি, শাহবাগ কেন্দ্রিক যারা আছে, তারা সামান্য কিছু, বামরাম দেখেন তাদের মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার দিয়ে কি করে, তাদের লোকবল নেই, কিন্তু তারা মিডিয়া দিয়ে কি করতেছে। কমিউনিস্ট পার্টি, বামরাম, সেকুলার, দিল্লিপন্থীদের তো ওইরকম রাজনৈতিক দল নেই তেমন। তো তারা কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটা মিডিয়াকে কাজে লাগাচ্ছে। তো এখন জামাত ইসলামী মিডিয়া তৈরি করে না, তাদের কাছে মিডিয়ার কথা বললে অনেক এড়িয়ে যায়, তারা ব্যস্ততা দেখায়। তারা এমন ব্যস্ততা দেখায় যে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট থেকে তারা ব্যস্ত, এড়িয়ে যায়। আবার মিডিয়া যেগুলো তৈরি করেছে, তা সেখানে অনেক বড় ধরনের সিন্ডিকেট রয়েছে, সেখানে মারাত্মক অটোক্রেটিক কালচার রয়েছে, স্বরতান্ত্রিক কালচার রয়েছে, ইজম রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে। কুমিল্লা কেন্দ্রিক, আর নোয়াখালী কেন্দ্রিক, লক্ষ্মীপুর কেন্দ্রিক, রাজশাহী কেন্দ্রিক, এভাবে বিভিন্ন কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক তাদের ইজম রয়েছে। সেখানে বিশেষ বিশেষ সিন্ডিকেট রয়েছে, সেখানে দুধের স্বর ঘি খেয়ে ফেলতেছে অল্প কয়েকজনে। এবং সেটা এই মিডিয়াগুলো অনেকটা ডিজিএফআই এর নিয়ন্ত্রণে আছে যতটুকু জানা। এবং সেখানে যে সার্ভিস পাওয়ার কথা সে মিডিয়া থেকে, সেই সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। জামাত ইসলামের যে সেবাটা যে দরকার ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। তো সেখানে এই যে দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, কার কারণে বন্ধ হয়ে গেছে? যে পাবলিক শেয়ার হোল্ডারদের লাভ বা তাদের টাকা কারা মেরে দিল? শেয়ার হোল্ডারদের তো কোনো লাভাংশ দেওয়াই হয় না, তারা মূল টাকাই তাদেরকে ফেরত দিতে পারে না। তো সেই টাকাগুলো 150 কোটি টাকা বা এর কম বেশি টাকাগুলো কোথায় গেল? কে খেয়ে ফেলেছে? এর কোন তো বলে না, হদিস নাই, কোনো হিসাব নেই, অ্যাকাউন্টেবিলিটি নাই। তো এবং বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইজমবাদ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন সিন্ডিকেট থেকে তারা ইনফ্লুয়েন্স হয় জামাত ইসলামের নেতৃত্ব। তো তারা এ কারণে তারা মিডিয়ায় সফলতা দেখাতে পারতেছে না এখন পর্যন্ত। এই যে সামনে নির্বাচন, আজকে যখন কথা বলতেছি, আজকে হচ্ছে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, 12 তারিখে নির্বাচন। এখন পর্যন্ত জামাত ইসলামের বিরুদ্ধে কি ধরনের প্রোপাগান্ডা চলতেছে? একদিকে বিএনপি সহ অন্যান্য বাতিল শক্তি যারা আছে, তারা বলতেছে বট বাহিনী শিবিরের জামাত ইসলামের আছে। আমরা অন্যদিকে দেখতেছি যে বিএনপির এত আকাম কুকাম, তার সত্ত্বেও জামাত ইসলামের আমিরে কি বলছে না বলছে তা সেটা নিয়ে মারাত্মক ধরনের মানুষ আক্রমণ হচ্ছে, ভ্রান্তির মধ্যে পড়তেছে। এই যে কর্নেল অলিকে নিয়ে কি বলল, বা এই যে এক্সান্ডেলের ব্যাপারটা আলাদা, সেটা হয়তো প্রুফ হয়েছে, অনেকে বুঝবে। তারপরেও মিডিয়ার প্রচার দরকার ছিল, যে জামাত ইসলামের পক্ষে অবস্থান নেওয়া দরকার ছিল, সেই ধরনের মিডিয়া ছিল না। আবার কর্নেল অলির ব্যাপারে স্বাধীনতা ওই রিভোল্ট বলেছে, সেটা নিয়ে জামাত ইসলামের আমিরকে পেঁচিয়ে কি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। কিন্তু কাউন্টার উত্তর জামাত ইসলাম কি দিতে পারতেছে? তাদের কি সে মিডিয়া আছে? নেই। যেগুলো আছে সেগুলো সেভাবে সার্ভিস দিতে পারতেছে না। আবার কোন গ্রুপ কিছুদিন পর জামাত ইসলামকে ইনফ্লুয়েন্স করে যে আমাদেরকে এখানে ইনভেস্ট করেন, আমরা আপনাদের কাজ করে দেব, কার কাছে যে আবার ইনভেস্ট করে ধরা খায় তাও ঠিক নেই। তারা তো ইনফ্লুয়েন্স হয় বিভিন্ন সিন্ডিকেট দ্বারা, ইজম দ্বারা। তো এগুলো অনেক পরিপক্কতার অভাব রয়েছে। তারা অবশ্যই জামাত ইসলামী লোকজন অনেক উচ্চ শিক্ষিত, অনেকে স্মার্ট আছেন,
কিন্তু স্মার্টের জায়গায় ওভার স্মার্ট হয়ে গেলে বিপদ, এবং তাদের আসলেই অনেক ঘাটতি রয়েছে। এগুলো, এই ঘাটতি থেকে ওঠা দরকার। মানুষ মাত্রই ভুল, আমি নিজেও ভুলের মধ্যে আছি, ভুলের ঊর্ধ্বে নই মানুষ হিসেবে। জামাত ইসলামের যারা নেতা আছেন, তারা নেতাগণ আছেন, লিডারগণ আছেন, তারা ফেরেশতা নন। তাদের ভুল শুধরে, তাদের কোন জায়গায় ঘাটতি আছে সেগুলো দেখে তাদের কাজ করা উচিত। আসসালামু আলাইকুম।